বছর ঘুরে আবারও নতুন নতুন দিন চলে আসে স্পেশাল। এই ছোট মাটা এখন মাশাল্লাহ খুশি হয়ে নিজের কেক নিজে কাটে। তো আগে তো ছোট ছিল, তো জন্মদিনের ফিলটা তেমন পায়নি, আর এখন খুব আনন্দ করে কেকটা কাটে। তার চেহারার ফিলটা দেখি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমার আম্মুটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন আর সুস্থ সবল রাখেন, আমিন। আজকে কি কি হতে যাচ্ছে তো আমি আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেক এনজয় করেছে বাচ্চারা। আসসালামু আলাইকুম, আমি সাথ সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। অনেকদিন বাবার বাসায় থেকে বাসায় চলে আসছিলাম, তো ওই ভিডিওটা আর করা হয়নি। তো আজকে আমি বাসায় নাস্তা তৈরি করেছি। যেই গরম পড়েছে, গরমে কিছুই ভালো লাগে না, কিন্তু করতে তো হবে কাজ। রুটি আর হালুয়া করে নিয়েছি, আর সাথে নিউট্রেলা আছে। নাস্তাটা করে নিয়ে আজকে আর রান্না বাড়ি নেই, বাসায় চলে যাব। আর এই তো আমি বাসায় চলে আসছি। এই তো বাহিরে অনেক রোদ, তো আমি আর ভিডিও করিনি। আর এই তো আমার ছোট মার জন্মদিন আজকে, আর আমার ভাবি এই খাবারের আয়োজন করেছে। তো হঠাৎ করে আমাদের ফোন করে বলছে এবার নাকি জন্মদিন করতো না, কিন্তু আমার ভাইয়ের মেয়ে রাগ করে আছে যে জন্মদিন না করলে ও নাকি কোনো কথাই বলছে না আর কান্নাকাটি করছে। আর বাচ্চারা জন্মদিনের ডেটটা শুনলেই তো কান্নাকাটি শুরু করে, কারণ হচ্ছে ওদের এটাই অনেক আনন্দের একটা মুহূর্ত। খাওয়া দাওয়ার কথা কিন্তু একটুও মনে করে না, ওরা কেক কাটবে আর সবাই একসাথে এনজয় করবে, এটাই ওদের আনন্দ। যাই হোক, আমার ভাবি আজকে ফ্রাইড রাইস রান্না করেছে, চিকেন কারি করেছে আর চিকেন ফ্রাই করেছে। তো এই গরমের মধ্যে এই খাবারগুলো খেতে ইচ্ছে করছিল না, কিন্তু খাবারগুলো এত মজা হয়েছে যা বলার বাহিরে। আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিয়েছি, আপনারা তো দেখতেই পেয়েছেন। এখন মেজো আপুর মেয়েরা খেতে বসেছে আর ওদের প্লেটারটা খুব সুন্দর করে সাজিয়েছে আমার ভাবি। তো আমি আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম। আর এখন ওরা খেতে বসবে, আর খাবারটা সত্যি অসাধারণ মজা হয়েছিল। আর এমনিতেও আমার ভাবি খুব ভালোই রান্না করে, ওর হাতে পাস্তা, চাউমিন, ফ্রাইড রাইস, হালিম ইত্যাদি সবকিছু অনেক মজা হয়। চাইনিজ আইটেম ও খুব ভালোভাবেই রান্না করতে পারে। তো চাইনিজ আইটেম বলতে না, ও সব কাজই খুব ভালোভাবেই করতে পারে, ও খুব গুণবতী। তো যাই হোক, আপনাদের ভাইয়া খাওয়া দাওয়ার পরে, আর এই তো দেখুন বাচ্চারা আপনাদের ভাইয়ার সাথে কতটা দুষ্টামি করছে। এটা নতুন না, এটা সবসময় ওরা অলওয়েজই ওদের ছোট আব্বুকে পেলে ওরা এরকম ছোট আব্বুর সাথে মজা করে। আর আমার হাজবেন্ডও বাচ্চাদের সাথে মজা করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর ওরা যদি ওর সাথে দুষ্টামি করতে না আসে, ও ডেকে নিয়ে আসে, চলো আমরা খেলা করি। আই মিন ওর মনটা পুরা বাচ্চাদের মতনই, এসি ছেড়ে বাচ্চাদের সাথে আরামে সুন্দর ওদের সাথে মজ মস্তি করছে। আর আমি ওদের বললাম যাই করো সাবধানে, কোনো ব্যথা যেন না পাও, ব্যথা পেলে আবার খুশি সবই আবার কান্নায় পরিণত হবে। আর এখন যাই হোক, এখন আমার ছোট আম্মুটা খুব এক্সাইটেড, ও কখন কেকটা কাটবে। আর এই তো দেখুন আমার আম্মু রানী সেজে কেক কাটার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, আর কখন কেকটা কাটবে আর ওরা কেকটা খাবে। আর সব বাচ্চারা একই প্রস্তুতি নিয়ে থাকে, আর কেক সব বাচ্চারাই অনেক পছন্দ করে, বাচ্চাদের সাথে আমরাও করি। আর আমার ছেলে তো কেকের জন্য একদমই পাগল, ওকে ভাত না দিয়ে যদি অল টাইমে যদি ওর সামনে কেক দিয়ে থাকে, তাহলে ও এর থেকে আর বেশি খুশি কখনই হবে না, কারণ ও কেক অনেক পছন্দ করে। আর ওকে আমি মাঝে মাঝে কেক এনে সারপ্রাইজ দেই, ক্লাসি বাই কেক সব থেকে, কারণ ওর পেজের কেকটা খুবই অথেন্টিক আর খুবই টেস্ট, খেতে ভীষণ মজা কেকটা। এখন আর কথা বাড়াচ্ছি না, আর এখন আমার ছোট আম্মু কেকটা কাটবে, আর ওদের এই মুহূর্তটা আপনাদের সাথে একটু তুলে ধরলাম। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় বলে থাকি আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগে, আর আপনাদের কমেন্ট পেলে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে প্রেজেন্ট করব। যাই হোক, আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, একটি করে লাইক এন্ড শেয়ার করুন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। দেখতেই তো পারলেন আমার ছোট আম্মু কেকটা কেটে ফেলেছে, আর এখন ওরা খুবই আনন্দিত এই কেকটা কেটে। তো ওদের চেহারার ফিলটা দেখি আপনারা বুঝতে পেরেছেন। তো দুই আম্মু একই ড্রেস পরে কেকটা কেটে ফেললো। আর এই তো দেখুন আমার তাওফিক বুড়াটা ওর ফার্স্ট কেক খাওয়া, আলহামদুলিল্লাহ ও কেকটা খেয়ে এত মজা পেয়েছে যা বলার বাহিরে। আপনারা তো দেখে বুঝতেই পেরেছে, কেক খেয়ে একদমই বিড়াল সেজে গিয়েছে। আর এবার ফার্স্ট ওর ভাগ ও নিয়ে নিল। সামনে ওরও জন্মদিন আসছে, ওর জন্য সবাই দোয়া করবেন, কে যেন আল্লাহ সুস্থ সবল রাখে আর এক হায়াত দান করেন, আমিন। আর দেখতেই তো পেরেছেন ও এখন কেকের ক্রিম দিয়ে মুখে কি একটা অবস্থা করে ফেলেছে। আর এই তো আমার ছেলেকে কেক দিয়ে দিয়েছে, ও খাচ্ছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।